আচ্ছা, আমরা এখন এই ওয়াচ টাওয়ারে আমরা একটা কাপলকে দেখতে পাচ্ছি। ওনারা দুইটা বাচ্চা নিয়ে আসছে। ওনারা বৈশা সম্ভবত এখানে আরাম করতেছে। আমরা একটু কথা বলি। ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? ভিউয়ার্স, আপনারা যদি সুন্দরবন ঘুরতে আসেন তাহলে সুন্দরবনে যে রিসোর্ট গুলো আপনারা দেখবেন, এর মধ্যে একটা অন্যতম রিসোর্ট হলো ফ্রেন্ডশিপ কমপ্লেক্স। এই ফ্রেন্ডশিপ কমপ্লেক্স এটার জায়গাটা হলো এই নারিকেল তলা বলে এখানকার। আহ এটা অন্যান্য যে রিসোর্ট গুলো আছে ওই রিসোর্ট থেকে এই রিসোর্টটা একটু আলাদা টাইপের। আপনারা যদি অন্য কোনো রিসোর্টে যান, ওই রিসোর্ট গুলোতে আপনারা দেখবেন যে খুব একেবারে সংকুচিত একটা জায়গার মধ্যে কিছু আপনার রুম করা, একেবারে কনজাস্টেড। কিন্তু আপনারা যদি এই ফ্রেন্ডশিপ কমপ্লেক্সে আসেন, তাহলে এই ফ্রেন্ডশিপ কমপ্লেক্সে আপনারা দেখবেন এখানে হিউজ জায়গা। আমরা শুনে আসছি, কিন্তু আমরা আজকে ভিতরে আসলে ডিটেলস দেখবো যে আসলে কতটুকু। আমরা বাইরে থেকে শুনে আসছি এখানে প্রায় 17 একর জায়গার উপরে এই রিসোর্টটা আছে। তো আসলে কিরকম আমরা দেখবো। এরপরে আপনাদের যদি পছন্দ মনে হয় তাহলে আপনারা আসবেন, এবং আমরা এই ভিডিও শেষে আমরাও বুঝতে পারবো যে এটার আসলে এই পুরা এই রিসোর্টটা কিরকম। আপনাদেরকে একটা ফিডব্যাকও আমরা দিতে পারবো। চলুন আমরা দেখি ভিতরে কি অবস্থা। আমরা ঢুকেই আমরা এখন হাতের বাম পাশে আমরা দেখতেছি খুবই সুন্দর একটা বিল্ডিং। দেখুন, খুবই চমৎকার, একে দৃষ্টিনন্দন। মনে হচ্ছে যে কোনো শৌখিন মানুষের একটা স্ট্রাকচার। তবে এখানে আমরা এখানে ফ্রেন্ডশিপের দায়িত্বরত। ভাই, আপনারা কে আছেন এখানে ফ্রেন্ডশিপের? এটা কি আপনারা কি একটু বলতে পারবেন? হেলথ ক্লিনিক। হ্যাঁ, হেলথ ক্লিনিক এটা কি আসলে? এটা আমাদের এলাকার লোকজনদের সর্বমূল্যে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি আর এলাকার লোকেদের জন্য একদম স্বল্প মূল্যে এটা। আচ্ছা, আমরা দেখি ভিতরে কি অবস্থা। আমরা তো শুনলামই যে যেহেতু ফ্রেন্ডশিপ একটা নন প্রফিট অর্গানাইজেশন, এই জন্য ওনারা মনে হচ্ছে যে এলাকার লোকেরে এখানে স্বল্প মূল্যে চিকিৎসা দিচ্ছে। পাশাপাশি মনে হচ্ছে এখানে যারা টুরিস্ট হিসাবে আসেও তারাও প্রিলিমিনারি কিছু স্বাস্থ্য সেবা পাবেন। তবে সবকিছুর উদ্দেশ্য হলো এখানকার যে স্ট্রাকচারাল যে মানে কাঠামোটা, এটা খুবই চমৎকার। এটা আসলে সচরাচর এরকম দেখা যায় না যে এত রিমোট এরিয়াতে এত সুন্দর একটা স্ট্রাকচার বিল্ডিং এর। এবং ইনারের পাশাপাশি এর বাহ্যিক লোকেশনটাও দেখলাম যে খুবই সুন্দর। এখন আমরা ভিতরের অংশ থেকে আমরা একটু এর বাইরের বাকি পাশের অংশটা দেখি। দেখুন, এর বাইরের এই অংশটাও অনেক সুন্দর, চমৎকার। একটা গাছে আবৃত, এবং কিছু এখানে গাছও লাগানো আছে। অসাধারণ। আমরা এখন যে বিল্ডিংটা দেখতেছি, আমদাদ সাহেব, এই বিল্ডিংটা কি? এটা কি? আপনারা জানেন যে আমাদের মংলা এলাকায় সুপেয় প্রাণীর খুবই অভাব, লবণাক্ত এলাকা। সেই ক্ষেত্রে আমরা ফ্রেন্ডশিপ একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে আমরা গত 2 বছর যাবত এখানে স্বল্পমূল্যে জনগণের মাধ্যমে এটা বিতরণ করছি। আমাদের কাছে আসলে এই আইডিয়াটা খুবই ভালো লাগলো, কারণ এই যে সুন্দরবন এলাকা, এখানে বেশিরভাগ লবণাক্ত পানি। তো এখানে দেখা যাচ্ছে যে যারা টুরিস্ট হিসাবে যারা আসে তারা কিন্তু এই লবণাক্ত পানিতে গোসল করা প্লাস হলো খাওয়া দাওয়া, তাদের ব্যাপক সমস্যা হয়, যার কারণে অনেক টুরিস্ট অসুস্থ পর্যন্ত হয়ে যায়। কিন্তু ওনাদের এই ধারণাটা আমার খুবই ভালো লাগলো, যে এখানে একটা বিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দিয়ে দিছে যেন বিশুদ্ধ পানি খেতে পারে, পাশাপাশি হলো বিশুদ্ধ পানি দিয়ে আপনার গোসল সহ আনুষঙ্গিক কাজগুলো করতে পারে। আমরা এখন সামনের দিকে একটু আগাইয়ে দেখি কি আছে। তবে এখানে প্রচুর পরিমাণে নারিকেল গাছ। এই নারিকেল গাছগুলো খুবই অসম্ভব ভালো লাগতেছে। এখানে একটা গেটের মতো দেখতে পাচ্ছি। এইদিকে দেখেন প্রচুর পরিমাণে এখানে নারিকেল গাছ। ওই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। কিন্তু এখানে আবার অনেকগুলো স্ট্রাকচারাল কাজের জন্য কিছু জিনিস আছে, এগুলো দেখতেছি। আচ্ছা আমদাদ সাহেব, এই যে আপনাদের এখানে অনেকগুলো এই কনস্ট্রাকশন রিলেটেড ম্যাটেরিয়াল, আপনাদের কি কোনো প্ল্যান কি? আমরা একটা পরিবেশ বান্ধব রিসোর্ট করার পরিকল্পনায় আমরা এগোচ্ছি। তারই একটা সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেরকম একটা স্থাপনা আমরা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইটগুলো লাগানো আছে এটা একদম মাটির ইট, এবং
উপরে যেটা দেখতেছেন গোল পাতা, আমাদের প্রত্যেকটাই আমাদের থিমটা, আমাদের প্রতিষ্ঠানের থিমটা কিন্তু পরিবেশ বান্ধব জিনিস রিসিভ করে জনগণের একটু বিনোদন দেওয়া আর কি। হ্যাঁ, আসলে হ্যাঁ, আমরাও আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গতানুগতিক যেভাবে এই রিসোর্ট গুলো হয়, কনস্ট্রাকশন রিলেটেড হয়, এখানে কিন্তু আসলে সেই রকম আমরা দেখতেছি না, একটু ব্যতিক্রমী। এখানকার গুল পাতা দিয়ে, এখানকার ছাউনি এবং মাটির ইট আপনার আসলে এই 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 স্ট্রাকচারে গরমের মধ্যেও কিন্তু আপনার অসম্ভব ঠান্ডা লাগবে। এখানে আপনারা আসলেই কিন্তু আপনারা এগুলোতে আপনারা থাকতে পারবেন। পাশাপাশি এই যে এই সবুজায়ন যেটাকে বলে নারিকেল গাছের, আপনারা এগুলো দেখতে পারবেন। এখন কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আছে, এটা মনে হয় খুব 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 দ্রুত এগুলো শেষ হয়ে যাবে। এবং এরকম বিশাল বিশাল একটা রিসোর্ট, যেটা আসলে সচরাচর এগুলো দেখা যায় না। আচ্ছা, আমরা এখন এই ওয়াচ টাওয়ারে আমরা একটা কাপলকে দেখতে পাচ্ছি। ওনারা দুইটা বাচ্চা নিয়ে আসছে, ওনারা বৈশা সম্ভবত এখানে আরাম করতেছে। আমরা একটু কথা বলি। ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? জি ভাই, বলা যাবে। আচ্ছা, আপনারা কি এখানে টুরিস্ট হিসাবে আসছেন, না এমনি কোনো আত্মীয় হিসাবে আসছেন? না, আমরা ঘুরতে আসছি, টুরিস্ট হিসাবে টুরিস্ট। আসছি। কেমন লাগতেছে এই জায়গাটা আপনাদের কাছে? অত্যন্ত চমৎকার লাগছে। আমরা দুদিন হলো আসছি, ভালো লাগছে। আর বিশেষ করে আজকে আমরা নিজে মাছ ধরেছি দুপুরে, সেই মাছ রান্না করা হয়েছে এবং অত্যন্ত তাজা মাছ এবং সুস্বাদু হয়েছে রান্না। তো সব মিলিয়ে আমার কাছে অনেক চমৎকার লাগছে পরিবেশটা। দেখি, এখন আমরা আমাদের হাতের বাম পাশে দেখতেছি একটা বিশাল বড় পুকুর। দেখেন, অনেক বড় পুকুর। আসলে পুকুর সচরাচর এত বড় পুকুর দেখা যায় না। তো আমরা এখানে এই দায়িত্বরত যে রিজিওনাল কোঅর্ডিনেটর আছে, ওনার সাথে আলাপ করে যেটা বুঝতে পারলাম যে এখানে কোনো যদি টুরিস্ট আসে, তাহলে ওনারা এখান থেকে পুকুর থেকে মাছ নিজেরা এই মাছ জাল দিয়ে মাছ তুলে তুলে এই রান্না করার ব্যবস্থা করে দেয়, খেতে পারে এখানকার টুরিস্টরা। পাশাপাশি এখানে বড় জাল দিয়ে নাকি মাছ ধরে। কোনো একটা পুকুরে নাকি এখানকার যে কোরাল মাছ, আমরা যেটাকে ভেটকি মাছ বলি আরেক ভাষায়, এই কোরাল মাছটার নাকি 2 থেকে 2.5, 3 এবং কি 4-5 কেজি ওজনেরও কোরাল মাছ আছে। রুই মাছ, কোরাল মাছ, বিভিন্ন জাতের মাছ এখানে আছে। এবং এখান থেকে বারবিকিউর ব্যবস্থা আছে, প্লাস হলো রান্না টান্না সহ। বাইরে থেকে ওনারা মাছ কিনে নিয়ে আসে না, এই পুকুরগুলো থেকেই মাছ কিনে নিয়ে আসে। শুধু এই পুকুরটা না, এর পাশে আরো পুকুর ওনাদের আছে, যে এই পর্যটকদের খাওয়ানোর জন্য। তবে আপনাদেরকে বলে রাখি, আমরা এটার সত্যতা যাচাইয়ের জন্য আমরা নিজেরাই মাছ শিকার করবো। আপনারা আসলেও আপনারা এখানে নিজেরাই মাছ শিকার করতে পারবেন। তবে আমরাও ট্রাই করব আসলে কথা কতটুকু সত্য। যদি আমরা এখানে মাছ শিকার করতে পারি এবং আমরা খেতে পারি, তার মানে ওকে, আমরা খেয়াল করব। আমরা এখন সামনের দিকে আগাইয়া দেখতেছি। আসলে এত বড় একটা রিসোর্ট, এটা আসলে মানে অসম্ভব বড়। তবে ওনাদের এই রিসোর্টটাও পুরোপুরি কমপ্লিট হয় নাই, এখনো ওনাদের অনেক কাজ বাকি আছে। যখন পুরো কাজটা শেষ হবে, তখন আসলে এটাই এই এরিয়ার সবচেয়ে বড় দৃষ্টিনন্দন রিসোর্ট হবে। আপনারা এখনো আসার জন্য যথেষ্ট ভালো। আমরা আরো ভিতরে আরো ভালো করে দেখি কি কি অবস্থা। এখন আমরা এই দৃষ্টিনন্দন এই কটেজটার মধ্যে উঠবো, দেখি এটার ভিতরে কি অবস্থা। আমরা উঠতে থাকি এই কটেজটাতে। উপরে উঠার জন্য খুব চমৎকার সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি, এবং পুরো এই বাঁশের তৈরি, খুবই চমৎকার দেখতে পাচ্ছি। আমরা একটু ভিতরের দিকে যাবো, দেখি কটেজের ভিতরে কি অবস্থা। চলুন আমরা একটু ভিতরে যাই। ভিতরে ভিতরে তো দেখতেছি খুবই অসাধারণ, খুব সুন্দর সিট আমরা দেখতে পাচ্ছি। একটু লাইটটা জ্বালাই আমরা দেখতেছি। হ্যাঁ, আমরা এখন দেখতেছি ভিতরে পাশাপাশি উপরেও আরেকটা রুম এবং পাশে একটা টয়লেট আছে। সেই টয়লেটটাও একেবারে ন্যাচারাল টয়লেট। আমরা উপরের দিকে দেখি উপরে কি অবস্থা। বাহ, উপরেও আমরা দেখতেছি
খুবই চমৎকার একটা বেড। ইচ্ছা করলে এখানে আবার 2 জন করে 4জনও থাকা যাবে। যদি কারো ফ্যামিলিতে 2টা বাচ্চা থাকে এবং হাজব্যান্ড ওয়াইফ থাকে, তাহলে 2জন উপরে এবং 2জন ভিতরে থাকতে পারবে। এর পাশাপাশি আমরা দেখতেছি আরো খুব সুন্দর একটা জিনিস, যে এখানে একটা বারান্দাও দেওয়া আছে। খুবই ভালো লাগতেছে এই বারান্দাটা দেখা, এবং এখানে যেন আলো বাতাস পাওয়া যায়, তার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা আছে। হ্যাঁ, আমরা এখন এখানে আরেকটা দৃষ্টিনন্দন আমরা দেখতেছি, এই কটেজ দেখতেছি। তবে এই রিসোর্টটার আরেকটা বিউটি, এটার এই পাশটা পুরাটাই ম্যানগ্রোভ। একেবারে ম্যানগ্রোভের পাশেই এই যে এই এই রিসোর্টটা বলতে গেলে একবারে ম্যানগ্রোভের ভিতরেই, সরি, এই কটেজটা একেবারে ম্যানগ্রোভের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আসলে এই কটেজটার ভিতরের অংশটুকু দেখবো। ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা বেড। 2টা বেড দেখেন, খুব অসাধারণ। এখানে 2জন থাকার মতো যথেষ্ট স্পেস। এই পাশের কটেজটা তো বেডটা তো 2জন থাকতে পারবে, এবং পাশাপাশি এখানে খুব সুন্দর অনেক বড় এবং কাঠের টয়লেট। কাঠের হলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আধুনিক টয়লেটের জন্য হাই কমোড সহ যাবতীয় সবকিছুই এখানে আছে, এবং গরম ঠান্ডা করার মেশিনও এখানে আছে, ওয়াটার হিটারও আছে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা জানালা। এই জানালাটা খুবই দৃষ্টিনন্দন, কাচের, খুবই ভালো লাগতেছে এই জানালার পাশাপাশি এখানকার আপনার চেহারা দেখার জন্য এখানে দেখেন খুব সুন্দর একটা গ্লাসও দেওয়া আছে। অর্থাৎ একটা রুমে যা কিছু থাকার সবকিছুই আছে, এবং পাশাপাশি আরেকটা আমরা এখানে জানালাও দেখতে পাচ্ছি, আরেকটা জানালাও আছে। জানালা, বাহ, আপনার ইচ্ছা করলে এই জানালাগুলো খুলেও রাখতে পারবেন, আর যদি বন্ধ করে রাখেন তাও গ্লাসের, তো ভালোই লাগতেছে। এই যে আমরা এই একটা ব্যালকনি, এবং আমরা দেখতেছি পাশে সুন্দর আরেকটা ব্যালকনিও আছে। বাহ, একবার ম্যানগ্রোভ ফরেস্টের উপরে, ফরেস্টের ভিতরেই দেখেন, মানে কাঠ দিয়ে তৈরি এবং উপরে গুলপাতার। এখানে ভাই আপনি এখানে সিনিয়র সুপারভাইজার হিসাবে আছেন। আপনি কি দেখেন এখানকার আসলে? অল সাইডটা দেখে। আচ্ছা, আপনাদের এখানে এই যে একেবারে রিমোট বলতে গেলে ম্যানগ্রোভ বনের পাশে এই ইয়েগুলো, কটেজগুলো, এখানে সেফটি সিকিউরিটির মানে কিভাবে আপনারা এটাকে এনশিওর করেন? সিকিউরিটি গার্ড আছে 10 জন। আমরা রাত্রি হচ্ছে 5 জন ডিউটি করাই সেফটি বাই। সন্ধ্যা 6টার থেকে রাত 12টার টুকাতে, 12টার থেকে আবার হচ্ছে সকাল 6টা টুকাতে এরা শিফটিং ডিউটি করে। আবার এদের পরিচালনা করার জন্য একজন হচ্ছে যে সিকিউরিটি হাবিলদার আছে, সে মানে এদের দেখশন করে যাতে এরা না ঘুমোয় বা হচ্ছে গিয়ে ডিউটি ঠিক মতো দেয় কি না দেয়, এটা দেখার জন্য সিকিউরিটি। তার মানে হলো আমরা যেটা বুঝতে পারছি, আপনারা এখানে সিকিউরিটিটা খুব 100% এনশিওর করতেছেন। ওকে, থ্যাংক ইউ জামাল সাহেব। দেখেন কি সুন্দর, একেবারে ম্যানগ্রোভের ভিতরে একেবারে ঝুলন্ত একটা কটেজ। আপনারা মানে সুন্দরবনের ভিতরেই আছেন, এমন একটা ফিলিংস আপনাদের চলে আসবে এই কটেজে থাকলে। আমরা এখন আমাদের সামনে আরেকটা দৃষ্টিনন্দন আমরা কটেজ দেখতে পাচ্ছি। এখানে আসলে আর্টিফিশিয়াল কোনো কিছুর ব্যবহার করা হয়নি, সবই একেবারে ন্যাচারাল। আমরা আসলে এখানে দেখতেছি, এখানের এই 2টা রুম দেখতে পাচ্ছি, তবে আমরা একটা একটা করে ভিতরে দেখি কি অবস্থা রুমগুলোর। এখানে আমরা দেখতে পাচ্ছি, বাহ, খুবই চমৎকার রুম, একেবারে কাঠের, চারপাশে কাঠ দিয়ে তৈরি করা খুবই দৃষ্টিনন্দন একটা রিসোর্ট। 2টা বেড আছে, ডাবল বেড করে, আর পাশে আমরা একটা এই টয়লেটও দেখতে পাচ্ছি। এখন আমরা পাশের রুমের কি একই অবস্থা কিনা আমরা এটাও একটু দেখি, আমরা দেখতে থাকি।
হ্যাঁ, এটাও সেম। এখানেও ডাবল বেডের একটা রুম, চারপাশে কাঠ দিয়ে তৈরি, এবং এখানে অনায়াসে 2 জন করে 4 জন থাকতে পারবেন। আমরা আসলে দেখতে পাচ্ছি একেবারে বিশাল এরিয়া নিয়ে এই রিসোর্টটি। তবে এখন আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি এটা হলো আরেকটা দৃষ্টিনন্দন আরেকটা কটেজ। দেখি আমরা এই কটেজের ভিতরে কি অবস্থা। সবগুলো কটেজেই আমরা দেখতেছি এগুলোর উপরে গোল পাতা দিয়ে তৈরি করা ছাউনি। আমরা এখন যে কটেজটি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা। এই যে একটা খুবই দৃষ্টিনন্দন একটা রুম, এবং ডাবল বেড, অনেক বড় বেড, বিশাল রুম। এবং এখানে ভিতরে যে টয়লেটটি আমরা দেখতে পাচ্ছি এই টয়লেটটিও আসলে অনেক বড়, কাঠের তৈরি। দেখেন বিশাল বড় একটা টয়লেট, এবং আধুনিক টয়লেটের যত সরঞ্জাম থাকার দরকার সবগুলো সরঞ্জাম আছে এখানে। আমরা এখন ওনাদের এই কটেজের ভিতরে আমরা পাশে যে এই ম্যানগ্রোভ ফরেস্টটা আছে, এই ম্যানগ্রোভ ফরেস্টটার ভিতরে আমরা ঢুকবো। এটাকে আবার আরেকটা এই লোকাল যে সমস্ত অথরিটি আছে তারা এই জায়গাটার নাম দিয়েছে মিনি সুন্দরবন নামে। অর্থাৎ সুন্দরবনে যা যা কিছু আছে এই ওনাদের এইটার সব কিছু এখানেই আছে। এখানে প্রায় এখানে যে ফরেস্টটা এটাও প্রায় 8 একর জায়গার উপরে এই ফরেস্টটা, এবং এখানে কেওড়া গাছ, সুন্দরী গাছ সহ সুন্দরবনের যাবতীয় গুল গাছ সহকারে যা যাবতীয় সব গাছ এখানে আমরা আছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের হাতের বাম পাশে আমরা দেখতেছি সেই সুন্দরবনের মতো গাঢ় বন, ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ এই বনটা কিন্তু ওনারা নিজেরাই কিন্তু এই বনটা করেছে, আমি যতটুকু জানতে পারছি। দেখেন কি চমৎকার এই গুল গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে থাকুন। দেখুন কি গাঢ় সবুজ এই মানে বনায়ন, ম্যানগ্রোভ বন। আমরা আরো যেতে থাকি, বিশাল বনায়ন। এখানেই মনে হচ্ছে যে সুন্দরবনের ভিতরেই আমরা আছি, যদিও ওই পাল্টাই হলো সুন্দরবন, এর পাশের নদীর ওই পাল্টাই হলো মূল সুন্দরবন। আমরা দেখতে থাকি পুরা ম্যানগ্রোভ ফরেস্ট। এখন আমরা এই ফরেস্টের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা নদীর পর্যন্ত চলে আসলাম, এবং এই বিস্তীর্ণ এলাকা নিয়ে এই তাদের ম্যানমেড ম্যানগ্রোভ ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি। সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই বিখ্যাত পশুর নদী। এখন আমরা দেখতে দেখতে এদিকে আমরা আরো দেখতে পাচ্ছি ওনারা আরো কিছু কটেজ তৈরি করতেছে, এবং এখানে কটেজের খুঁটিগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি একেবারে ফরেস্টের কাছেই এখানে গোল গাছ, এই কটেজের পাশেই আপনারা এই গোল গাছটা দেখতে পাবেন। এখন আমরা মাছ ধরার জন্য নেমে পড়লাম, এবং এই মাছ ধরবো, মাছ ধরে রান্না করব, তারপর এই তাজা মাছ খাবো। তবে এই পুরা রিসোর্টের বিস্তারিত দেখতে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন,
তাহলে রিসোর্ট সম্পর্কে একেবারে A to Z আপনারা জানতে পারবেন। বাজার হয়ে যাবে, এত মাছ ধরা পড়েছে দেখুন আপনারা। এই রিসোর্টে আসলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। এই যে দেখুন লাল কাঁকড়া। আমরা আজকে সারাদিন ঘুরে ঘুরে ফ্রেন্ডশিপের যে ফ্রেন্ডশিপ কমপ্লেক্স তথা ফ্রেন্ডশিপ রিসোর্ট সেটা আপনাদেরকে আমরা সারাক্ষণ দেখাইলাম, কিন্তু এর পাশাপাশি আসলে এই ফ্রেন্ডশিপ রিসোর্টটা বা কমপ্লেক্সটা কেন করা হলো, এর ফিউচার প্ল্যান কি বা বর্তমানে কি কি করতেছে, এটা ডিটেলস নিয়ে আমরা একটু এখানকার যে দায়িত্বরত ব্যক্তি আমদাদ ভাই, ওনার সাথে একটু আমরা কথা বলবো। আচ্ছা আমদাদ ভাই, আপনাদের এই যে ফ্রেন্ডশিপ রিসোর্টটা আপনারা করলেন, এই রিসোর্টটা করার অন্যতম উদ্দেশ্যটা কি ছিল? কোন থিঙ্কিং থেকে আপনারা এই রিসোর্টটা করলেন? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে সুন্দরবন সারা ওয়ার্ল্ডের একটা বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এটা নিয়ে গভর্নমেন্ট তথা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের বিভিন্ন রকম প্ল্যান থাকে। সেই প্ল্যান থেকেই আমাদের ফ্রেন্ডশিপ কমপ্লেক্স এবং রিসোর্স সেন্টার এই চিন্তাভাবনা আমাদের নিয়ে একটা বড় একটা জায়গা নিয়ে আমরা শুরু করেছি, যে জনগণ এই সুন্দরবনের সৌন্দর্যটা খুব স্বল্প ব্যয়ে এবং খুব ভালো পরিবেশে থাকে যেন এটাকে ভোগ করতে পারে, ওইটাকে মাথায় নিয়েই আমাদের এই চিন্তা ভাবনাটা। আচ্ছা, আপনাদের ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যানটাকে এটাকে এখন যতটুকু আপনারা সারাদিন ব্যাপী যে দেখেছেন আমাদের কটেজগুলো, আমাদের প্রাথমিক অবস্থায় যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছি, এটাকে আরো ইমপ্রুভ করে এটার সাথে আরো আপনারা জানেন যে আমাদের সুন্দরবনে ট্যুর করা একটা প্যাকেজ আমরা দিয়েছি। এই প্যাকেজটাকে আরো মানসম্পন্ন করে আমাদের এখানে শিপগুলো রেখে জনগণকে যাতে একেবারে সহজভাবে দেওয়া যায়, সেই চিন্তাটাকে নিয়ে আমাদের এই রিসোর্টটা করা আর কি। আচ্ছা, আমরা ঘুরে ঘুরে আপনাদের পুরো রিসোর্টের সবকিছুই আমরা দেখলাম, তবে আমরা দেখলাম এটা গতানুগতিক ভাবে যেভাবে এই কটেজ গুলো করা, সেটা থেকে একটু ভিন্ন রকম দেখলাম আমরা। এখানে আমরা বর্তমানে আমরা যেখানে বসে আছি, এইটা সহ এবং এটার নিচের যে অংশগুলো, এখানে এরা পুরাই মাটির তৈরি। জি জি, মানে এই মাটির তৈরি করার মানে কেন এটা এই মাটির তৈরি? খুব সুন্দর বলেছেন আপনি। আসলে পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়, সেটাকে পরিবেশ বান্ধব রিসোর্ট গুলা করার চিন্তা ভাবনা। যেমন এই যে আপনারা এখন যে রিসোর্টে আমরা বসে আছি, এটা কিন্তু সম্পূর্ণ একদম মাটির ইট দিয়ে তৈরি। আমরা পাশে যে আমাদের যে সুন্দরবনের সাথে যে লেকগুলো আছে, ওখান থেকে পলি মাটি নিয়ে আমরা অনেক দিন ব্যাপী একদম শুধু ইট তৈরি করেছি। ইটটাকে আগুনেও পোড়ায়নি, কোনো ম্যাটেরিয়ালসও দেওয়া হয়নি, সেই ইট রোদে শুকিয়ে আমরা এই পুরো কটেজটা তৈরি করেছি। এবং আপনারা উপরেও দেখেছেন যে আমরা কোনো টিন বা কোনো ছাদ ইউজ করিনি। এখানকার যে প্রাকৃতিক যে জিনিস, গোলপাতা, আপনারা সারা বিশ্বই চেনে যে গোলপাতা শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায়, ওটা দিয়ে আমরা করেছি। যেখানে আমাদের দুটো উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো জনগণকে একটা সুন্দর পরিবেশে রেখে সেবা দেওয়া, এবং সেই সেবাটা যেন পরিবেশ বান্ধব হয়, কোনো যেন পরিবেশের উপরে কোনো প্রভাব না করে এলাকাতে। এটা গভর্নমেন্টেরও একটা নিষেধাজ্ঞা আছে, আপনার ইউনেস্কোর একটা নিষেধাজ্ঞা আছে, যে পরিবেশ বান্ধব যেন হতে হয়। ওইটাকে মাথায় রেখে আমরা এই ধরনের স্টেপগুলো নিয়েছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আমদাদ ভাই, আসলে ভালো লাগলো। আমরা অনেকগুলো কটেজ এবং অনেক টুরিস্ট স্পটে গেলাম, কিন্তু আপনাদের এই টুরিস্ট স্পটের মতো এত বড় এরিয়া নিয়ে আমরা আসলে দেখিনি। পাশাপাশি আমার কাছে খুবই চমৎকার লাগলো যে এখানে আপনাদের ম্যান মেড 8 হেক্টর জায়গার উপরে যে এই ম্যানগ্রোভ ফরেস্টটা, এটা খুবই গাঢ় এবং সবুজ একটা বনায়ন দেখলাম, এটাও আসলে ভালো লাগলো।
আসলে এই পারিপার্শ্বিক সব দিক চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের থিঙ্কিং এবং আপনাদের এই পুরো বিষয়টায় একটা আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে পর্যটকদের উদ্দেশ্যে আমি আবারও বলবো, আসলে অনেক পর্যটক আছে যথাযথ নিরাপত্তা এবং সেফটি সিকিউরিটি প্লাস হলো মানসম্মত থাকার জায়গা এবং খাওয়ার জায়গা, এগুলোর জন্য অনেকেই সুন্দরবনের দিকে আসে না, অনেকেই কক্সবাজার এবং সেন্ট মার্টিন সহ অন্যান্য টুরিস্ট স্পটে চলে যায়। সো আপনাদের জন্য এটা একটা সুখবর, আপনারা এই কটেজে আপনারা আসবেন এবং এখানকার সবকিছু মানে একটা টুরিস্ট বান্ধব আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ।